বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অটোক্যাড 2D এর একটি গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে আলোচনা করব, যে কমান্ডের নাম হচ্ছে অ্যারে। তো আপনারা আপনাদের অটোক্যাডের উপরের দিকে যে সাইন আর সিম্বলগুলো দেওয়া আছে সেখানে আপনারা এই অ্যারে খুঁজে পাবেন। যদি আপনারা সেখানে এই অ্যারে কমান্ডটি খুঁজে না পান, তাহলে আপনারা আপনাদের যে কমান্ড বক্স রয়েছে সেখানে আপনারা জাস্ট টাইপ করবেন ARRAY। অ্যারে লিখে এখান থেকেও আপনারা আপনাদের যে অ্যারে কমান্ড রয়েছে সেটি খুঁজে পাবেন। তো একটি লক্ষ্য করার বিষয় হচ্ছে এই অ্যারে কমান্ডটি মূলত 3 প্রকারের হয়, যেটি এখানে যে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে সেখানে যদি আমরা একটা ক্লিক করলে আমরা এই 3টি দেখতে পাই। তার মধ্যে একটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, একটি হচ্ছে প্যাথ অ্যারে এবং অপরটি হচ্ছে পোলার অ্যারে। তো এই 3টি কাজই আজকে আমরা দেখব। তো আমরা প্রথমে পোলার অ্যারে এই কাজটি দেখব। তো এই পোলার অ্যারে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটি ছোট্ট সার্কেল ড্র করে নিচ্ছি এবং এই সার্কেলটিকে কেন্দ্র করে আরো একটি বড় সার্কেল এখানে আমি ড্র করে নিচ্ছি। ড্র করে নিয়ে এখানে যদি অর্থাৎ এই সার্কেলটির যে সেন্টার রয়েছে সেই সেন্টার থেকে আমি একটি লাইন কমান্ড নিয়ে যদি এখানে একটি লাইন আমি ড্র করি, আমি এখানে আমার অর্থমোডটি অফ করে নিচ্ছি, কারণ আমি এই লাইনটি ইনক্লাইন্ড অর্থাৎ একটু বাঁকাভাবে আমি এই লাইনটি ড্র করব, যার জন্য আমি অর্থমোডটি অফ করে নিলাম। তো এখানে আমি লাইনটি ড্র করার পর এখন আমি যে পোলার অ্যারেটি রয়েছে সেটি এখানে কাজ করাবো। তো সেক্ষেত্রে আগে আমাকে যে লাইনটি নিয়ে আমি পোলার অ্যারে কাজ করাবো সেই লাইনটি আগে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমরা জানি সিলেক্ট করার জন্য মাউসের যে লেফট বাটন রয়েছে সেটি জাস্ট একটা ক্লিক করতে হয় এবং এখন এখান থেকে যে পোলার অ্যারে রয়েছে সেটি আমি ক্লিক করে নিচ্ছি এবং এখানে একটি লেখা দেখাচ্ছে, সেটি হচ্ছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে, অর্থাৎ আমি যেখান থেকে আমার এই অ্যারে করতে চাচ্ছি সেখানকার সেন্টার আমাকে সিলেক্ট করতে হবে। যেহেতু এই অ্যারের যে নাম রয়েছে সেটি হচ্ছে পোলার অ্যারে, অর্থাৎ এটি সবসময় যে রাউন্ড শেপ রয়েছে সেই রাউন্ড শেপ নিয়ে কাজ করতে হবে, সেজন্যই আমি এই সার্কেল দুটি এঁকে নিয়েছি। এখন যেহেতু আমাকে এই সার্কেলের সেন্টার সিলেক্ট করতে বলছে, তাই আমি এই সার্কেলের যে সেন্টার রয়েছে সেইটাই জাস্ট একটি ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সাথে সাথে এখানে ওই একই লাইন রাউন্ড শেপে আরও বেশ কয়েকটি হয়ে গিয়েছে। তো আপনারা এই উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটি ইন্টারফেস চলে এসেছে, যেখানে লেখা আছে আইটেম। এখানে আইটেম 6 দেওয়া আছে। তো আপনারা এই ড্রয়িংসে দেখতে পাবেন যে এখানেও 6টি লাইন এই সেন্টারকে কেন্দ্র করে ড্র হয়ে গিয়েছে। এখান থেকে যদি আমি আমার আইটেম সিলেক্ট করে দিই 10 লিখে জাস্ট ইন্টার প্রেস করি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার এই লাইনগুলি 10টি হয়ে গিয়েছে। এভাবেই এখান থেকে আপনারা যত খুশি তত আপনাদের ড্রয়িংয়ের প্রয়োজন অনুসারে এই লাইন নিয়ে নিতে পারবেন। এখানে জাস্ট আপনাদের যে সংখ্যা দরকার, অর্থাৎ এখন যদি আমার 20টি দরকার পড়ে আমি 20 লিখে জাস্ট ইন্টার প্রেস করে দেব, এখানে 20টি লাইন চলে আসবে। অনুরূপভাবে আমি যদি এখানে 25 দিয়ে ইন্টার প্রেস করি, এখানে 25টি লাইন চলে আসবে। অর্থাৎ আমার যত খুশি তত সেখানে আমি আইটেম সিলেক্ট করে এখানে আমি লাইন ড্র করে নিতে পারবো। তো মূলত এটি হচ্ছে এই যে পোলার অ্যারে রয়েছে সেই পোলার অ্যারের কাজ। এই কাজটি আপনারা করে নিয়ে আপনাদের ড্রয়িংয়ের প্রয়োজন অনুসারে আপনারা এই ড্রয়িংটি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমি কথা বলবো যে আরেকটি অ্যারে রয়েছে, সেই অ্যারেটির নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে। তো এই অ্যারে নিয়ে কাজ করার আগে, অর্থাৎ আপনাদেরকে বোঝানোর আগে, আমি এখানে ছোট্ট একটি রেক্ট্যাঙ্গুলার ড্র করে নিচ্ছি। ধরে নিন এই রেক্ট্যাঙ্গুলারটি কোনো একটি জায়গার প্লট অথবা একটি বিল্ডিং এর ফ্লোর প্ল্যান আপনারা ধরতে পারেন। আপনারা ধরে নিন এটি কোনো একটি জায়গার প্লট। তো এটি যদি একটা জায়গার প্লট হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার অ্যারেটি কাজ করাতে চাই, সেক্ষেত্রে আমাদের জাস্ট আগের মতোই এই অবজেক্টটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে রেক্ট্যাঙ্গুলার অ্যারে যে রয়েছে সেটি আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে অবজেক্টটি ছিল সেটি একটি ছিল এবং একটি থেকে এটি অনেকগুলি অবজেক্টে রূপান্তরিত হয়েছে এবং আগের মতোই এখনো উপরের দিকে একটি ইন্টারফেস চলে এসেছে, যেখানে
লেখা আছে কলাম 4 এবং রোজ 3, অর্থাৎ এখানে আমার যে কলাম রয়েছে এই কলাম আমার 4টা কলাম হয়ে গিয়েছে এবং যে রো আছে সেই রো 3টি দেখাচ্ছে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো কলাম এবং রো কাস্টমাইজ করে নিতে পারবেন। উদাহরণস্বরূপ আমি যদি এখানে কলামের জায়গায় 10 লিখে ইন্টার প্রেস করি, এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 10টি কলাম হয়ে গিয়েছে এবং রোয়ের এখানে যদি আমি আবার অনুরূপভাবে 8টি রো লিখে ইন্টার প্রেস করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 8টি রো হয়ে গিয়েছে। এবং আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে এই কলামের নিচেই একটি অপশন রয়েছে যেটিতে লেখা আছে বিটুইন, অর্থাৎ আমার যে কলামগুলি রয়েছে এই কলাম একটির থেকে আরেকটির যে মধ্যবর্তী ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্স কতখানি হবে সেটা আমি এখান থেকে নির্বাচন করে নিতে পারবো। যেমন এখানে অলরেডি 7 ফিট 2 ইঞ্চ রয়েছে, এখানে যদি আমি 3 ফিট দিয়ে ইন্টার প্রেস করি তো আমার এখন যে কলামগুলি ছিল সেগুলি একটি থেকে আরেকটি ডিস্টেন্স 3 ফিট করে হয়ে গেছে। অনুরূপভাবে আমরা এখান থেকে যে রো রয়েছে সেই রো এরও ডিস্টেন্স এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো মূলত এই কাজটি হচ্ছে এই রেক্টেঙ্গুলার যে অ্যারে রয়েছে সেই রেক্টেঙ্গুলার অ্যারের কাজ, এবং আমাদের কাজ শেষ হয়ে গেলে এখানে যে ক্লোজ অ্যারে লেখা আছে সেটি আমরা ক্লিক করে দেব। এখন আমি কথা বলবো বাকি আরেকটি যে অ্যারে রয়েছে, অর্থাৎ এই যে প্যাথ অ্যারে রয়েছে সেই প্যাথ অ্যারে নিয়ে। এই প্যাথ অ্যারে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি 2টি লাইন ড্র করে রেখেছি যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই 2 লাইনের উপরই আমি এই প্যাথ অ্যারে কাজ করাবো। তো এই প্যাথ অ্যারে নিয়ে কাজ করার আগে প্রথমে আমাকে একটি অবজেক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমি জাস্ট এই প্যাথ অ্যারের উপর একটি ক্লিক করব এবং এখানে লেখা হচ্ছে যে সিলেক্ট প্যাথ কার্ভ, অর্থাৎ আমাকে এখানে আরেকটি অবজেক্ট এখন সিলেক্ট করতে হবে। তখন আমি আরেকটি অবজেক্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা উঠেছে যে রোজ, লেভেল এবং আরেকটি ইন্টারফেস এখানে চলে এসেছে। এই ইন্টারফেসের ভিতর যে রো রয়েছে সেখানে যদি আমি 20 লিখে ইন্টারপ্রেস করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমার একটি লাইন ছিল সেটি 20টি হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা এই যে প্যাথ অ্যারে রয়েছে সে নিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ আমি প্যাথ ড্র করার জন্য লাইন কমান্ড ইউজ করেছিলাম এবং সেই আমার প্যাথটি এখানে আমি 20 দিয়ে দেওয়ার ফলে এখানেও 20টি প্যাথ হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এই যে ইন্টারফেস রয়েছে এখান থেকে আপনাদের এই প্যাথ কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে ট্যানজেন্ট ডিরেকশন রয়েছে, সেটিতে যদি আমরা ক্লিক করে আমাদের অবজেক্ট থেকে আমরা এই ট্যানজেন্টের যেদিকে আমরা নেব সেদিকে যদি সিলেক্ট করি, আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ট্যানজেন্ট উপর দিকে আমরা সিলেক্ট করেছি ভার্টিক্যালি। তো এটি ভার্টিক্যালি তখন এর যে মেকানিজম রয়েছে সেটি রান করাবে। তো এইভাবেই আমরা এই 3টি যে অ্যারে রয়েছে এই 3টি অ্যারে নিয়ে আমরা সহজেই আমাদের বিভিন্ন ড্রয়িংসের প্রয়োজনে এবং ক্ষেত্র বিশেষে কাজে লাগাতে পারি। তো মূলত আজকে এই পর্যন্তই আলোচনা ছিল। সামনে আমরা আরও অনেক কিছু অটোক্যাডের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।